রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার। গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য মিয়ানমারের রাখাইনে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় দলটি চীনের সাহায্য চেয়েছিল, যদিও পরবর্তীতে জামায়াতের নায়েবে আমির ডাক্তার শহীদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই বক্তব্য থেকে সরে আসেন। এবার জামায়াতে ইসলামীর প্রস্তাবে জবাব দিয়েছে মিয়ানমার সামরিক জান্তা সরকার। তারা বলেছে, জামায়াতের এ প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে। জামাত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক স্বার্থের জন্য যোগাযোগ করেছে বলে অভিযোগ করেছে তারা। যারা রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা বলছে, মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত হয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশি এমন দাবি করে মূলত তাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমার। যদিও রোহিঙ্গারা প্রজন্মের প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছেন। মিয়ানমারের জান্তা বিবৃতিতে আরও বলেছে, মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি ও জান্তা প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়মিত বৈঠক হয়। তারা বলছে, এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই-বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার। এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থান তৈরি করতে চায় তারা। জামায়াতের প্রস্তাবকে নিজে জান্তা বলেছে, রাখাইন জামায়াতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাবে এই কাজে লাগিয়ে রাজনীতির সুবিধা আদায়ের চেষ্টা করছে।